কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া। লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ সোমবার, এখন সকাল প্রায় ৮টা বাজে। এই মার্চ মাসের শুরুতেই ৮টা বাজতেই রোদের মুখ কিন্তু প্রতিদিনই দেখা যায়। এখানে এখন প্রায় ৬:৩০টার মধ্যেই দিনের আলো ফুটে যায়। দিন দিন সময়টা একটু একটু করে বাড়বে এখন। এই যে দেখুন, আমার টমেটো আর বেগুনের চারা গাছগুলো কি সুন্দর বেরিয়েছে। আর এগুলো হচ্ছে টিউলিপ, কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম। লিয়ানাকে ব্রেকফাস্ট করিয়ে নার্সারিতে দিয়ে এসে বাড়ির কিছু টুকিটাকি কাজ করছি। অফিস শুরুর আগে হাতে একটু সময় আছে। রমজান মাস চলছে, চা কফি ঝামেলা নেই এখন। ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে অফিসে ঢুকে যাব একটু পরে। অফিসে ঢোকার আগে ছোট ছোট কিছু কাজ সেরে ফেলতে পারলে মনটাও হালকা লাগে। অফিস শেষ করে বিকেলে এসে বানাবো ইফতারের জন্য একটু রসিয়ে কষিয়ে খাসির ঝোল। এখন বিকেল 2টো। ঝটপট অফিসের ঝামেলা সামলিয়ে চলে এসেছি রান্নাঘরে। লিয়ানাকে আনতে যাওয়ার আগে ভাবলাম মাটনটা একটু কষিয়ে রেখে যাই। পুরোটা এখন রান্না হবে না, সময়ও নেই। এখানে মাটনের তেমন জনপ্রিয়তা নেই জানেন। ল্যাম্ব বেশি পাওয়া যায়, মানে ভেড়ার মাংস। প্রায় সব সুপারমার্কেটেই ল্যাম্ব থাকে, কিন্তু মাটন সব জায়গায় পাওয়া যায় না। গতকাল শ্বশুরবাড়ি গিয়েছিলাম। শ্বশুরবাড়ির কাছের একটা অ্যাসডাতে গিয়ে দেখি মাটন বিক্রি হচ্ছে। মাটনটা আমি অ্যাসডাতেই দেখতে পাই, অন্য কোনো সুপারমার্কেটে দেখি না। দেখে আর দেরি করলাম না, প্রায় কেজি 2 নিয়ে বাড়ি চলে এলাম। এখন এক ঝামেলায় পড়লাম জানেন। গতকাল শ্বশুরবাড়ি গিয়ে ওখানেই ভিডিও করার ট্রাইপডটা ফেলে চলে এসেছি। এই রান্নার ভিডিওগুলো ট্রাইপড ছাড়া করা সত্যিই খুবই কঠিন। কেউ ভিডিও করে দিলে অসুবিধা হয় না, তবে নিজে নিজে যখন রান্না করি তখন কিন্তু ট্রাইপডের খুব দরকার পড়ে, বিশেষ করে এমন ভারী ভারী রান্না হলে। এক হাতে ফোন ধরে আর এক হাতে কড়াই নাড়া সত্যিই খুবই কঠিন, বেশ ঝামেলার কাজ। ভারী ভারী কিছু বই নিয়ে এসে বইয়ের উপরে ফোনটাকে দাঁড় করিয়ে রেখে এই যে এই শটটা নিলাম। বাগানে যে আজকাল কত পাখি দেখি, সেই সকাল থেকে একদম সন্ধে অবধি কত পাখির যে আনাগোনা, সত্যি দারুণ লাগে। তবে পাখির সঙ্গে সঙ্গে যোগ হয়েছে আরও এক মহাশয়ের উপস্থিতি। পাশের বাড়িতে একটা বিড়াল আছে। সে আমাদের বাগানটাকে নিজের সম্পত্তি মনে করে। তার অনুমতি ছাড়া অন্য কোনো পশু পাখির এই বাগানে থাকা চলবে না। একদম পাহারাদারের মতো হাঁটে, চারপাশে নজর রাখে। সেদিন দেখছি এক কাঠবেড়ালিকে এমন তাড়া করলো, বেচারা কাঠবেড়ালি এতই ভয় পেয়েছে যে সে আমাদের বাগানে আসে না। বাড়ির সামনের বাগানটিতে এই টিউলিপগুলো লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে বসন্ত যখন আরো গাঢ় হবে, আরো ফুলের গাছ লাগাবো। গাছগুলো লাগানো হলেই লিয়ানাকে আনতে যাব। ওইদিকে মাটনটা একটু করে কষিয়ে রেখেছি, বাড়ি ফিরে এসে তখন আবার রান্নাটা শুরু করব। ইতিমধ্যে তাহিরকেও একটা ফোন করে দিয়েছি, ও বাড়ি ফিরে আসার সময় শ্বশুর বাড়ি থেকে আমার ট্রাইপডটা নিয়ে আসবে। আর ও যতক্ষণ না আসছে ততক্ষণ এটা ওটা দিয়ে জোগাড় যন্ত্রণা করে এই ভিডিওটি করছি।
বসন্তের শুরুতেই আমাদের পাড়ায় এখন চেরি ব্লসমের রমরমা। রাস্তা দিয়ে হাঁটলেই দুপাশে গোলাপি আর সাদা ফুলে একদম ভরে আছে। এগুলোকে বলে উইন্টার চেরি। মার্চের শুরুতেই ফোটে আর সপ্তাহ দুয়েকের মধ্যেই ঝরে যায়। খুব বেশি দিন থাকে না, কিন্তু যতদিন থাকে চারপাশটা একদম বদলে যায়। মার্চের শেষে এপ্রিলের শুরুর দিকে আবার আসবে আর এক রকমের চেরি। এই যে এইটা সেই চেরি গাছ। গাছটা দেখুন, কি অদ্ভুত দেখতে, তাই না? এই যে এই চেরি গাছটা যখন ফুল ফুটবে, সেটার ফুলটা হবে একটু আলাদা রকমের। তার রংটা হয় আরো একটু গাঢ়, আর ফুলগুলো কিন্তু বেশ বড় বড় ফুল হয়। Daisy flower picking. I'm doing daisy flower picking. দেখি I got this one for you, Ren. I got this one for us when it's wet. Oh, nice. So pretty. Ow. Come on, sweetie. চলো বাড়ি যাই, লিয়ানা। দুটো What is that bug called? লেডি বাগ রোদ খাচ্ছে। Is that an ant? Okay, let's go then. It's the potato raining. Let's go then. It's the potato raining. Mm. Okay, let's walk this way then. চলো। Mhm. We can. Yeah. Rosemary. Rosemary. Yeah. মেয়ের কাণ্ড দেখুন, রাস্তায় একটা ভাঙা ডাল পেয়েছে, সেটা এখনো বাড়ি নিয়ে যাবে। ওর চোখে এটা কোনো সাধারণ ডাল না, এটা নাকি একটা গাছ। সিঁড়ির তলায় ওর যে ছোট্ট খেলার ঘরটা আছে, সেখানে নিয়ে গিয়ে এটা এখন গাছ হিসাবে স্থাপন করবে। তাহি ট্রাইপডটা নিয়ে এসেছে, এবার আরাম করে ভিডিওগুলো শুট করতে পারবো। ইফতারেরও সময় হয়ে আসছে, তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে হবে। লন্ডনে এখন রোজার সময় প্রায় 12 থেকে 13 ঘন্টার মতো, মানে এই বছর খুব একটা লম্বা নয়। শীতের দিকে আরো একটু সহজ হয়ে যাবে, আরো বছর 5 পরে হয়তো। তবে জুলাই আগস্টে রোজা ভীষণ লম্বা হয়, যেহেতু দিনটা ভীষণ লম্বা হয়। কিছু পরোটা ভেজে নেব, ওইদিকে মাটনটা বেশ ভালো করে মশলাপাতি দিয়ে আজকে রান্না করেছি।
আপনারা তো জানেন মশলাপাতি দিয়ে রান্না আমাদের বাড়িতে খুব কম হয়, তাহিরের জন্যই। আপনাদের জানানো হয়নি, আমার ছোট বোন খুব তাড়াতাড়ি দেশে যাচ্ছে। ঈদটা ও ওখানেই কাটিয়ে আসবে ভাবছে। কিন্তু এখন দেশগুলোর যা অবস্থা, চারিদিকে যুদ্ধের যা মহল, শেষ অবধি ওর যাওয়া হবে কিনা সেটাই আমরা ভাবছি। প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, তো আমরা ভাবছি শেষ অবধি ওর যাওয়া হবে কিনা। এইভাবে ফ্রোজেন পরোটা বানাই আর মার কথা মনে পড়ে। দিনের যে সময়ই হোক না কেন 10 মিনিটের মধ্যেই লুচি বা পরোটার আটা একদম রেডি করে ফেলে। মায়ের কাছে কোনো ব্যাপারই না সেটা। কোনো তেমন প্রস্তুতি লাগে না, জোগাড় যন্ত্রণার ঝামেলা নেই, কোনো জটিলতা নেই। একেবারে ঝড়ের গতিতে, তাও 10 জন মানুষের জন্য ঘন্টা খানিকের মধ্যেই লুচি পরোটার আয়োজন করে ফেলতে পারে মা। প্রবাসের জীবনে হাজারো সুখের মাঝেও সেই অর্গানিক বাঙালিয়ানা খুঁজে পাওয়া সত্যি মুশকিল। মায়ের হাতের মতো সেই স্বাদ, তাজা গন্ধ কিছুই মেলে না এখানে। বলতে পারেন ফ্রোজেন পরোটা দিয়ে ওই দুধের স্বাদ ঘোলে মেটায় আর কি। এয়ার ফ্রায়ারে কিছু কাবাব ভাজলাম, আর এই যে কিছু সিঙ্গাড়া ভেজে নিচ্ছি। কাবাবে একটুও তেল দিয়েছিলাম না, আর সিঙ্গাড়াতে একটু দিলাম। এই রমজান মাস আসে আর আমার মনটা একটু একটু করে খারাপ হতে শুরু করে। এখানে তো রোজার বা ঈদের সেই রকম কোনো আয়োজন হয় না। যেখানে হয় সেই জায়গাগুলি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর তাছাড়া প্রতিদিনই অফিস, এমনকি বেশিরভাগ বছরই ঈদের দিনটাও পড়ে অফিস বারেই। শুধুমাত্র দেখলাম গতবারই ঈদের দিনটা ভাগ্যক্রমে একটা ছুটির দিনে পড়েছিল। না হলে প্রতিবারই ওই তো অফিসে বসে হিজিবিজি সংখ্যা মাপতে মাপতে মিটিং করতে করতে ঈদের দিনটা শেষ হয়ে যায়। উৎসব পালন তো দূরের কথা, নতুন জামাটাও পরার সুযোগ আসে না। এখানে ঈদ মিলনী উৎসব হয় না তা বললে ভুল হবে। ঈদ মিলনী উৎসব অনেকেই করেন, তবে সেই উৎসবগুলো সাধারণত ঈদ পেরিয়ে যাওয়ার পর যে শনিবার বা রবিবার পড়ে, প্রথম শনিবার বা রবিবার, তখন সকলে মিলে একটা আয়োজন করেন। তবে কেন জানি না ঈদের দিনের বাইরে গিয়ে অন্য কোনো একটি দিনে ঈদ পালন করতে সেই ঈদের দিনের আনন্দটা কিন্তু কখনোই আসে না। হ্যাঁ, আনন্দ নিশ্চয়ই হয়, তবে ঈদের দিনের যে আনন্দ, সেই আনন্দটা শুধু ঈদের দিনেই পাওয়া যায়। ও হ্যাঁ, আমাকে অনেকেই প্রশ্ন করেন লন্ডনে খাসির মাংসের কেমন দর। এই মাংসটা নিল 13.5 পাউন্ড পার কিলো, প্রায় ধরুন 1700 টাকা কিলো। চলুন, ইফতারের সময় হয়ে এলো। সবাইকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের জামা কাপড় কেনা কেউ শুরু করেছেন? শুরু করলে কি কি কিনলেন, আর না শুরু করলে কবে কিনতে যাচ্ছেন জানাবেন কিন্তু। রমজান মাসটা সবার সুস্থ কাটুক, সাবধানে কাটুক, এটাই কামনা করি। আজকের পর্বটি তবে এই অবধি থাক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে। Oh, is this my food?
লিয়ানা, তুমি পরোটা দিয়ে মাস্ক বানিয়েছো? Yes.